রথযাত্রা আসতে চলেছে আর এইবারে আমি ভেবেছি প্রভু জগন্নাথ দেবের ভোগের জন্য আমি নিজে হাতে খাজা তৈরি করব। তাই আজকে একবার চেষ্টা করে দেখছিলাম খাজাটা বানাতে পারবো কিনা। তো প্রথমেই ময়দাটা মেখে নেওয়ার পর একটা ভিজে কাপড় দিয়ে ময়দাটাকে আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম। এরপর 2 চামচ ঘিয়ের মধ্যে 2 চামচ চালের গুঁড়ো গুলে নিয়েছি। তারপর 6টা রুটি বেলে নেওয়ার পর মাঝখানে একটু করে ঘিয়ের ব্যাটারটা দিয়ে একটার পর একটা রুটি সাজিয়ে নেওয়ার পর হালকা করে বেলে নিয়েছিলাম। তারপর এইভাবে গোল করে মুড়ে নেওয়ার পর ছোট ছোট করে কেটে খাজাগুলো তৈরি করে তেলে ভেজে নিয়েছি। খাজাটা তো মোটামুটি তৈরি করতে পেরে গেছি, তাই ভাবলাম ওই দিনের জন্য যে শাড়িটা বেছে রেখেছি ওটাও একবার পরে দেখে নি। আর আমি ঠিক করেছি ওই দিন আমি এই হারটা পরবো। শাড়িটা পরার পর লাগবে একটা ভালো হেয়ার স্টাইল, আর ভালো হেয়ার স্টাইল করতে গেলে লাগবে ঘন চুল। তাই আমি আমার চুলে প্রতিদিন ব্যবহার করছি রোজমেরি ওয়াটার। তোমরা তো জানোই আমি ব্যবহার করি আলপস গুডনেস এর রোজমেরি ওয়াটার। এটা হলো ইন্ডিয়ার একমাত্র ক্লিনিক্যালি প্রুভেন রোজমেরি ওয়াটার, যেটা আমাদের হেয়ার ফলকে 3 গুণ কম করে আর মাত্র 12 সপ্তাহে নতুন চুল গজাতে সাহায্য করে। আর ভালো ব্যাপারটা হলো এটা নন গ্রিসি নন স্টিকি, তাই এটা মেখেই আমি খুবই ইজিলি বাইরে চলে যেতে পারি। আর আমি তো বলেইছিলাম যে এটা মাখার পর আমার অনেক বেবি হেয়ারও বেরিয়েছে। তো তোমাদেরও যদি হেয়ার ফলের প্রবলেম থাকে তাহলে এটা ব্যবহার করতে পারো। দেখো খাজাটাও তৈরি হয়ে গেছে। তো প্রোডাক্টটা কিন্তু আমি ট্যাগ করে দিয়েছি, অথবা তোমরা এটা পেয়ে যাবে purple.com থেকে।